প্রবাস, যেখানে যৌবন রেখে মানুষ ফিরে আসে সাদা চুল নিয়ে। একটা কথা শুনে রাখুন, প্রবাস এমন এক জীবনের নাম যেখানে একজন যুবক আসে স্বপ্ন নিয়ে আর একদিন সাদা চুল নিয়ে ফিরে যায়। এই একটি বাক্যের ভেতরেই লুকিয়ে আছে হাজারো প্রবাসীর জীবনের গল্প। যখন একজন তরুণ প্রথমবার নিজের দেশ ছেড়ে বিদেশে আসে, তার চোখে থাকে অনেক স্বপ্ন। বাবা মায়ের মুখে হাসি ফোটাবে, স্ত্রী সন্তানের ভবিষ্যৎ গড়বে, ভাই বোনের পাশে দাঁড়াবে, নিজের একটি সুন্দর ঘর বানাবে। এই স্বপ্নগুলো বুকে নিয়েই সে পরিচিত পৃথিবী ছেড়ে অচেনা দেশে পা রাখে। কিন্তু বাস্তবতা স্বপ্নের মতো সহজ নয়। ভোরের আলো ফোটার আগেই কাজ শুরু হয়। প্রচণ্ড গরম, ধুলাবালি, ক্লান্ত শরীর, কঠোর পরিশ্রম, দিনের পর দিন একই লড়াই। অসুস্থ হলেও অনেক সময় বিশ্রাম নেওয়ার সুযোগ থাকে না, কারণ দিন কাজ বন্ধ মানেই হয়তো সেই দিনের আয় বন্ধ। এদিকে দেশে সবাই ভাবে প্রবাসে আছে, নিশ্চয়ই অনেক ভালো আছে, কিন্তু কেউ দেখে না বাবা মায়ের অসুস্থতার খবর শুনেও তাদের পাশে যেতে না পারার অসহায়ত্ব। প্রবাসীর হাসির আড়ালে কতটা কান্না লুকিয়ে থাকে তা শুধু একজন প্রবাসীই বোঝে। বছর গড়ায়, যে ছেলেটি একদিন শক্ত হাতে কাজ শুরু করেছিল, তার হাত আজ রুক্ষ হয়ে গেছে। মুখে ফুটে উঠেছে পরিশ্রমের দাগ। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে হঠাৎ খেয়াল করে মাথার চুলে সাদা রং নেমে এসেছে। তারপর একদিন সে দেশে ফিরে আসে, কিন্তু ততদিনে অনেক কিছু বদলে গেছে। সন্তান বড় হয়ে গেছে, বাবা মা হয়তো আর বেঁচে নেই, অথবা আগের মতো শক্ত নেই। শৈশবের বন্ধুরা নিজেদের জীবনে ব্যস্ত। তখন বুকের ভেতর একটি প্রশ্ন জেগে ওঠে, আমি কি শুধু টাকা উপার্জন করেছি, নাকি জীবনের সবচেয়ে সুন্দর সময়টাও হারিয়ে ফেলেছি? তাই যারা আজ নতুন করে প্রবাসে এসেছেন, তাদের জন্য কয়েকটি কথা। সততা কখনো ছাড়বেন না। মানুষের বিশ্বাস এমন একটি সম্পদ যা টাকা দিয়ে কেনা যায়। কাজ শিখুন। দক্ষতা এমন একটি সম্পদ যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আয় বুঝে খরচ করুন। লোক দেখানোর জন্য নয়, ভবিষ্যতের নিরাপত্তার জন্য সঞ্চয় করুন। পরিবারকে সময় দিন। প্রতিদিন কয়েক মিনিট হলেও বাবা মা, স্ত্রী, সন্তানদের সঙ্গে কথা বলুন। টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু হারিয়ে যাওয়ার সময় আর ফিরে আসে না। নিজের শরীর, চরিত্র ও ঈমানের যত্ন নিন। সুস্থ শরীর আপনাকে কাজের শক্তি দিবে, আর ভালো চরিত্র আপনাকে মানুষের ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টি এনে দেবে। আর একটি কথা সব সময় মনে রাখবেন, প্রবাস কোনো স্থায়ী ঠিকানা নয়, এটি একটি দায়িত্ব, একটি পরীক্ষা। এমনভাবে জীবন গড়ুন যেন দেশে ফিরে বলতে পারেন, আমি শুধু টাকা নিয়ে ফিরিনি, ফিরেছি সম্মান, দক্ষতা, সততা আর মানুষের দোয়া নিয়ে। আল্লাহ যেন প্রতিটি প্রবাসীর হালাল উপার্জনে বরকত দান করেন, তাদের পরিবারকে নিরাপদ রাখেন এবং একদিন সুস্থ শরীরে সম্মানের সঙ্গে নিজের প্রিয় মাতৃভূমিতে ফিরিয়ে আনেন। মনে রাখবেন, প্রবাসে মানুষ শুধু টাকা উপার্জন করে না, নিজের যৌবনের অনেকটা অংশ খরচ করে। তাই সময়কে মূল্য দিন, সম্পর্ককে মূল্য দিন এবং এমন জীবন গড়ুন যাতে সাদা চুল নিয়ে ফিরলেও আফসোস না থাকে।